এই সুন্দর পুঁটি মাছগুলো হলো মলা পুঁটি বা গুগানি পুঁটি। ইংরেজিতে হচ্ছে গ্লাস বার্ব আর সাইন্টিফিক হচ্ছে পিঠিয়া গুগানিয়া। এরা গ্লোবালি লিস্ট কনসার্নড। বাংলাদেশেও এরা বিপদাপন্ন না, কিন্তু তারপরেও এদের দেখা পাওয়া খুব মুশকিল। আমি তো পাই না। খুবই অল্প সময়ের জন্য এদেরকে মাঝে মধ্যে কালের মধ্যে পাওয়া যায়। এদের কখনোই কোনো বড় স্কুল বা কোনো কিছু আমার কখনো দেখা হয়নি। আমি ভারতীয় দাদাদের কাছেও শুনেছি যে তারাও এই কথাই বলেছে আমাকে, যে এদেরকে খুব বেশি পাওয়া যায় না, ওখানেও পাওয়া যায় না। তো এদের আবাস হচ্ছে ব্রহ্মপুত্র নদীর বালুময় অঞ্চল। এরা খুব অল্প সংখ্যায় বিচরণ করে। এদের দেহ অনেকটাই স্বচ্ছ। কোনো সময় এদের অতিরিক্ত স্বচ্ছ লাগে, এই জন্য নাম হচ্ছে গ্লাস বার্ব। আকারে খুবই ছোট, মাত্র 5 সেন্টিমিটার। দুটি তলোয়ার ঝিঙ্গা আমাদেরকে আজ পর্যন্ত বলে গেছে। এদের কৃত্রিম প্রজননটা জরুরি। কেন জরুরি? তাহলে যখন একদিক থেকে জীববৈচিত্র্য রক্ষা হবে, অন্যদিকে সেটাকে অ্যাকোয়ারিয়াম ফিশ হিসেবে একটা ইন্ট্রোডিউস করে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটাকে এক্সপোর্ট করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এদের কিভাবে আইডেন্টিফাই করা যায় এটাকে বিস্তারিত বলার মতো অভিজ্ঞ আমি না। লম্বা দেহ, একটু ছোট মাথা, স্পর্শহীন চোয়াল, নিম্নমুখী মুখ, ছোট আইস, অসম্পূর্ণ পার্শ্বরেখা আর কুচবাকা তিলের মতো দাঁত। অসম্পূর্ণ পার্শ্বরেখা 36টি আইস থাকে। এটা রেফারেন্স হচ্ছে টলোয়ারেন্স জিনগম, যে 1991 সাল তাদের আর কি যে রেফারেন্স ছিল সেখানে। আর এটা সাইন্টিফিক নাম হচ্ছে পিথিয়া। এটা আসলে ছোট করে রুই জাতীয় মাছ, স্যাপ্রিস, যেটাকে পিথিয়া থেকে আছে, শ্রীলঙ্কাতে বলে। সেখান থেকে এদের সাইন্টিফিক নামটা পিথিয়াতে আসছে। এখন কিন্তু দেখবেন যে প্রতিটা পুঁটি মাছকেই বলতে গেলে পিথিয়া জেনাস ফেলা হয়েছে, যেটা আগে পুন্টিয়াস ফেলা হতো। বাংলাদেশ ছাড়া এই গুগানি পুঁটি বা মলা পুঁটিকে নেপাল এবং ভারতে পাওয়া যায়। এর বাইরে এই 3টে দেশের বাইরে পৃথিবীর কোনো দেশে দেখতে পাওয়া যায় না। এখানে যদি কেউ অ্যাকোয়ারিয়ামে রাখতে চান, তাদের কন্ডিশনগুলো এরকম যে টেম্পারেচার হচ্ছে 18 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, পিএইচ হচ্ছে 6 to 7.5, অ্যান্ড হচ্ছে হার্ডনেস যেটা সেটা হলো যে 90 to 215 ppm। আর এরা প্রায় সব কিছুই খায়। এরা বেসিক্যালি নেচারে হচ্ছে মাইক্রোপ্রেডিটর, কিন্তু এরা অমনিভোর। আপনি যদি প্যাকেট ফুড বা যে কিছু দেন, ও সেটাই খাবে। তা আমি বলবো যে না, ওদেরকে একটু হাই কোয়ালিটি খাবার খাওয়াতে, যাতে ওদের হেলথটা অনেক ভালো থাকে। ওদেরকে কয়েকটা একসাথে রাখা ভালো, তাহলে আপনি ওদেরকে স্কুলিং বিহেভিয়ার দেখতে পাবেন, কিন্তু পাওয়াটাই একটু মুশকিল। এদের একটা ঝাঁক পাওয়া এটা আসলে বেশ দুঃসাধ্য একটা ব্যাপার। কিন্তু আমি সেটার জন্য চেষ্টা করছি, আমি হয়তো বা পেয়ে যাব। তো আমার জন্য বেস্ট অফ লাক। আপনারাও সেই কদিন ভালো থাকেন। পরে আরো সুন্দর করে আরো ভালো করে ভিডিও করা হবে আশা করি। তখন হয়তো বা আপনারা আরো আরো অনেক ডিটেলস আমি বলতে পারবো, আরো ডিটেলস আমি জানাতে পারবো। তো সেই